হরে কৃষ্ণ। তো ফাতেমা মাতাজি তিনি একটা পয়েন্ট তুলেছেন যে আমি নাকি নিজামুদ্দিন ভাইয়ের দৃষ্টিভঙ্গি বুঝতে পারিনি। নিজামুদ্দিন ভাই বলেছিলেন যে আমরা যাকে তৈরি করি সে বড় না যে তৈরি করে সে বড়। তো আমি সেই নিয়ে নিজামুদ্দিন ভাইয়ের প্রশ্ন নিয়ে আমি উত্তর দিয়েছিলাম, কিন্তু ফাতেমা মাতাজি বলছেন যে আমি নিজামুদ্দিন ভাইয়ের দৃষ্টিভঙ্গি বুঝতে পারিনি। তিনি বলছেন রাজমিস্ত্রি তো ভবন তৈরি করে, কিন্তু খোদ প্রেসিডেন্টকে তো আর রাজমিস্ত্রি তৈরি করে না। কিন্তু যারা মূর্তি তৈরি করে তারা তো স্বয়ং ভগবানকে তৈরি করে ফেলে। তো তার উত্তরে আমি বলছি, সেখানেও আমি বলবো যে আপনারাও আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেননি। হ্যাঁ, কারণ রাষ্ট্রপতির সঙ্গে ভগবানের পার্থক্য আছে জগতে। আমি রাষ্ট্রপতির দৃষ্টান্ত দিয়েছি মানে এই নয় যে ভগবানের সঙ্গে 100 ভাগ মিলে যাবে। যেমন আমি যদি রাষ্ট্রপতিকে বলি, হে রাষ্ট্রপতি, আপনি এই যে বিল্ডিংটা আছে রাষ্ট্রপতি ভবন, সেটার মধ্যে আপনার সর্বশক্তি আপনি আরোপ করুন, সর্বশক্তি প্রয়োগ করুন, বা এটাকে আপনি আপনার শক্তির দ্বারা উজ্জীবিত করুন। রাষ্ট্রপতি সেটা পারবে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবান যেহেতু সব পারেন, যেমন আমি একটা ঘাসের দৃষ্টান্ত দিয়েছিলাম, তিনি একটা ঘাসের সাহায্যে তিনি রোমহর্ষণ মুনিকে হত্যা করেছিলেন। তো রাষ্ট্রপতিকে যদি বলি যে ঘাসটাকে এমন ভাবে বানান যে ঘাসের সাহায্যে পৃথিবীকে ধ্বংস করা যাবে, তো সেটা তো আর রাষ্ট্রপতি পারবে না। সুতরাং যদিও আমি রাষ্ট্রপতির দৃষ্টান্ত দিয়েছি, যেহেতু রাষ্ট্রপতি সর্বশক্তিমান নন, তাই রাষ্ট্রপতির দৃষ্টান্তেরও একটা সীমা আছে। কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবান যেহেতু সর্বশক্তিমান, তিনি সেই মূর্তির ভিতরে প্রবেশ করে তিনি মূর্তিকে সম্পূর্ণরূপে তিনি শক্তি প্রদান করতে পারেন এবং মূর্তিটাকে তিনি তার থেকে অভিন্ন করে ফেলতে পারেন তিনি যদি চান। কারণ আপনারাও স্বীকার করছেন যে তিনি সব পারেন। হ্যাঁ, যেমন একটা লোহার টুকরার মধ্যে যদি আগুন দেওয়া হয়, তো লোহার টুকরাটা আস্তে আস্তে লাল হবে, লাল টকটকে হবে। এখন আমি কি সেই লোহার টুকরাটাকে লোহা বলবো না আগুন বলবো? বলে আগুনের ধর্ম কি? না, আমি যদি লোহার টুকরাটাকে যদি কাপড়ের সঙ্গে লাগাই, শুকনা কাপড়ের সঙ্গে লাগাই, তাহলে শুকনা কাপড় পুড়ে যাবে, আগুনে পুড়ে যাবে। এখন লোহার টুকরাটা যদি লাল টুকটুকে হয়, লোহার টুকরাটা যদি লাল টুকটুকে হয়, তো সেটা দিয়ে আগুনে এই কাপড় পুড়বে কিনা? যদি বলেন হ্যাঁ পুড়ে যাবে, তাহলে আমি এটাকে লোহা বলবো না আগুন বলবো? তো ব্যাপার হলো লোহার মধ্যে আগুন আবিষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ভগবানের ক্ষেত্রে কতগুলি জিনিস সম্ভব যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে সম্ভব নয়। রাজমিস্ত্রিরা রাষ্ট্রপতি ভবন তৈরি করে, কিন্তু রাষ্ট্রপতিকে তৈরি করতে পারে না। তো যারা শিল্পী, তারা ভগবানের মূর্তি তৈরি করে। হ্যাঁ, এটা ঠিক, তারা ভগবানকে তৈরি করে না। কিন্তু ভগবান যদি মনে করেন যে মূর্তির মধ্যে তিনি আবিষ্ট হবেন এবং মূর্তিকে তিনি অভিন্ন তার সমান করে তুলবেন, ভগবান ইচ্ছা করলে পারেন। ভগবান যেহেতু সব পারেন, সব পারেন। আপনি বলেছেন কৃষ্ণ সব পারেননি। কৃষ্ণ যেগুলি পারেননি, আল্লাহ সেগুলি পারেননি। হ্যাঁ, যেমন যুদ্ধ থামানো, আল্লাহ বহু যুদ্ধ থামাতে পারেনি। হ্যাঁ, যেমন মন্দির ভাঙা, আল্লাহ বহু মসজিদ ভাঙা থামাতে পারেনি। তো এই পারেনির তালিকায় আল্লাহ যা পারেনি কৃষ্ণ তা পারে না, আল্লাহ যা পারে না কৃষ্ণ তা পারে না, আল্লাহ যা পারে কৃষ্ণ তা পারে, আল্লাহ যা পারে কৃষ্ণ তা পারে, আল্লাহ যা পারে না কৃষ্ণ তা পারে না। তো আপনি আপনার আবেগে যাই বলুন না কেন, আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ভগবান চাইলে মূর্তিটাকে খুদ ভগবান রূপে তিনি প্রকাশ করতে পারেন। তিনি যদি মনে করেন যে মূর্তির মাধ্যমে তিনি সবকিছু করবেন, তিনি করতে পারেন। কারণ তিনি পারেন না এমন কোনো কাজ নাই। তবে তিনি যেহেতু আমাদের কেনা গোলাম নন, তিনি দেখেন ভক্তটা কেমন। ভক্তটা যদি প্রহ্লাদ মহারাজের মতো হয়, তাহলে তিনি স্তম্ভ থেকেও সবকিছু করতে পারেন, স্তম্ভ থেকে প্রকাশ হতে পারেন। এমনকি চাইলে তিনি নিজে কিছু না করে শুধু স্তম্ভের মাধ্যমে তিনি অনেক কাজ করিয়ে ফেলতে পারেন। যেমন বলরাম একটা ঘাসের মাধ্যমে
তিনি রোমহর্ষণ মুনিকে হত্যা করেছিলেন। তো ভগবান চাইলে একটা ঘাসের মধ্যে তার সর্বশক্তি অর্পণ করতে পারেন। এখন আপনি যদি বলেন তাহলে কি ঘাস খোদা ভগবান হয়ে গেল, খোদ ভগবান হয়ে গেল? হ্যাঁ, সেটা ভগবান চাইলে পারেন, তবে আমরা সেইভাবে কাল্পনিক কিছু করব না। শাস্ত্রে যেটা লেখা আছে, অমল পুরাণ ভাগবতে লেখা আছে মূর্তি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পূজা করতে হয়, সেগুলো অমল পুরাণ ভাগবতের 11 স্কন্ধে লেখা আছে। একজন বলছে আপনি তো কোনো গ্রন্থের নামই বললেন না, কোথায় কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে? তা আমি আবার বলছি, ভাগবত খুলবেন, 11 স্কন্ধ খুলবেন, সেখানে দেখবেন উদ্ধব গীতা চ্যাপ্টার একটা আছে, সেখানে 1 নম্বর শ্লোক থেকে 55 নম্বর শ্লোক পর্যন্ত শুধু বিগ্রহ সম্পর্কে, মূর্তি সম্পর্কে বলা আছে। আপনি গোপাল তাপনী উপনিষদ খুলবেন, যেটি 108টি উপনিষদের অন্তর্ভুক্ত। 108টি উপনিষদ বেদের স্বীকৃত। হ্যাঁ, বেদের, এগুলি বেদ বলা হয়, 108টি উপনিষদকে বলা হয় বেদ। তো সেই গোপাল তাপনী উপনিষদ 108টি উপনিষদের অন্তর্ভুক্ত, সেখানে বিগ্রহ পূজার ভূয়সী প্রশংসা আছে। এবং নারদ পঞ্চরাত্র, নারদ মুনির লেখা 2টা বই পাওয়া যায়, ইস্কনে বিক্রি হয়, দুটো বড় বড় বই, সেখানেও বিগ্রহ পূজার ভূয়সী প্রশংসা আছে, বর্ণনা আছে। সুতরাং বিগ্রহ পূজার কথা আমাদের সনাতন শাস্ত্রে নেই, এটাও ভুল। আর শিল্পী তৈরি করে মূর্তি, এখন এই মূর্তি কৃষ্ণ ইচ্ছা করলে মূর্তির ভিতরে প্রবেশ করতে পারেন, আর ইচ্ছা করলে মূর্তিকে খোদ ভগবানের সমান করে ফেলতে পারেন। কে কৃষ্ণ চাইলে সব পারেন। এখন আপনি যদি বলেন যে রাজমিস্ত্রি রাষ্ট্রপতি, আমি তো বললাম রাষ্ট্রপতি মানুষ, মানুষের সঙ্গে ভগবানের তুলনা হয় না। সেই জন্যই বেদে বলা হয়েছে ন তৈশ্য তুলনা অস্তি, ন তৈশ্য প্রতিমা। প্রতিমা মানে প্রতিম, প্রতিম মানে তুলনা। যারা সংস্কৃতের সহ জানে না তারা এগুলিকে মূর্তি বলে ইয়ে করে। প্রতিমা মানে তুলনা, ন যস্য প্রতিমা অস্তি, যার কোনো তুলনা নাই। হ্যাঁ, তো এখন গুরুমুখী বিদ্যা, আপনারা বলছেন জাকির নায়েককে গুরু মানুন। হ্যাঁ, আমরা বাটপারকে গুরু মানি না, আমরা বাটপারকে গুরু মানি না। হ্যাঁ, ওনার বাটপারির উপর আমার অনেক ভিডিও আছে, বহু বাটপারি। হ্যাঁ, উনি যে কল্কি পুরাণের উপর বাটপারি করেছেন, সেটা আমি একেবারে কল্কি পুরাণের পৃষ্ঠা ধরে ধরে ভিডিও বানিয়েছি। কল্কি পুরাণের পৃষ্ঠা, শ্লোক শ্লোক ধরে ধরে, হ্যাঁ, আমি শুধু বেশি না, আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে একটু আলোচনা করেছি। হ্যাঁ, আপনি যদি পুরা কল্কি পুরাণ আলোচনা করেন তাহলে দেখবেন উনি বলছেন, জাকির নায়েক বলছেন যে কল্কি নাকি হযরত মুহাম্মদ। হ্যাঁ, এইগুলি হচ্ছে বাটপারি চ্যালেঞ্জ, এগুলি বাটপারি চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি কল্কি পুরাণের শ্লোক ধরে ধরে আমি দেখিয়েছি, আমার ভিডিও আছে, দেখবেন যে কল্কি অবতার আর হযরত মুহাম্মদ এক নন। এখন জাকির নায়েক বাটপারি করলেই আমরা মেনে নেব? আমরা অত বোকা নই, আমরা অত বোকা নই, আমরা অত বোকা নই। তো যাই হোক, শিল্পী তিনি মূর্তি তৈরি করেন। এখন ভগবান চাইলে মূর্তির মধ্যে তার শক্তি প্রবেশ করাতে পারেন, যেটা রাষ্ট্রপতি পারেন না। সুতরাং রাষ্ট্রপতির দৃষ্টান্তের সঙ্গে 100 ভাগ মিলিয়ে দেবেন না। এবং ভগবান চাইলে মূর্তির মধ্যে তিনি পূর্ণরূপে আত্মপ্রকাশ করতে পারেন, যেহেতু তিনি সব করতে পারেন, তিনি পারেন না এমন কোনো কাজ নাই। আপনি বলছেন কৃষ্ণ অনেক কিছু পারেনি, আমি তো বললাম কৃষ্ণ যা পারেনি আল্লাহও তা পারেনি, কৃষ্ণ যা পেরেছে আল্লাহও তা পারে, আল্লাহ যা পারে কৃষ্ণও তা পারে, আল্লাহ যা পারে না কৃষ্ণও তা পারে না। তো যাই হোক, তবে কৃষ্ণ আমাদের শাস্ত্রে আছে, আমরা বলি বড় ডিকশনারি, আপনাদের কোরআনটাকে আমরা বলি ছোট ডিকশনারি, আর আমাদের বৈদিক শাস্ত্র হচ্ছে বড় ডিকশনারি। তো আমাদের বড় ডিকশনারির সিদ্ধান্ত হলো যে ভগবান মূর্তির মধ্যে তিনি সম্পূর্ণরূপে, তিনি ভগবান রূপে যা যা পারেন, একটা মূর্তিও তা করতে পারে যদি ভগবান চান, যদি ভগবান চান। আর ভগবান কখন চান? যেহেতু তিনি আমাদের কেনা গোলাম নন। যদি ভক্তের মতো ভক্ত হয়, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত যদি হয়, তাহলে তিনি মূর্তির মধ্যে তিনি স্বয়ং ভগবান যা করতে পারেন মূর্তির মধ্যে তিনি সেটা দেখাতে পারেন, করে দেখাতে পারেন। যেহেতু তিনি সব পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি সব পারেন। তা আমাদের ফিলসফি অনুসারে আমরা এটা বুঝতে পারি। আপনি বুঝতে পারুন আর নাই পারুন, কিন্তু সনাতন শাস্ত্রে আপনারা বলবেন সনাতন শাস্ত্র পচা শাস্ত্র, সনাতন শাস্ত্র মিথ্যা, সনাতন শাস্ত্র কাল্পনিক।
তা আমিও বলি আপনাদের শাস্ত্র তাহলে যদি আমাদের কন্ডিশন হয়, আমাদের যখন কাল্পনিক বলবেন, আমি বলবো আপনাদের শাস্ত্র কোটি কোটি গুণ কাল্পনিক। আমাদের শাস্ত্র যদি কাল্পনিক হয়, কালকে একজন লিখলো রামায়ণ কাল্পনিক, তা আমাদের রামায়ণ যদি কাল্পনিক হয়, আপনাদের শাস্ত্রগুলি কোটি 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 গুণ মহা মহা কাল্পনিক। তো যাই হোক, আপনি আপনার পথ নিয়ে থাকুন, আমাদের পথে আপনার নজর দিতে হবে না। কিন্তু আমাদের ফিলসফি আমরা বুঝি যে কি না, ভগবান সর্বশক্তিমান, তিনি চাইলে মূর্তির মধ্যে তার শক্তি সঞ্চার করতে পারেন, তিনি চাইলে মূর্তিকে অভিন্ন ভগবান রূপে তিনি সর্বশক্তিমান করে তুলতে পারেন যদি তিনি চান। তবে তিনি কখন চাইবেন কখন চাইবেন না সেটা নির্ভর করে যে শুদ্ধ ভক্ত হলে তিনি অনেক কিছুই দেখান। যেমন প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত, এরকম অনেক কাহিনী আছে, ক্ষীরচোরা গোপীনাথের কাহিনী, সাক্ষী গোপালের কাহিনী, যে মূর্তির মধ্যে ভগবান অনেক কিছু প্রকাশ করেছেন, অনেক শক্তি শুধু নয়, মূর্তিকে তিনি অভিন্ন ভগবানের মতো করে তিনি প্রকাশ করেছেন, এরকম কাহিনীও আমাদের সনাতন শাস্ত্রে আছে। এখন আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন, আমরা তো আপনাকে জোর করব না। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের সিদ্ধান্ত আমরা অবশ্যই মানব যে ভক্তের মর্যাদা অনুসারে, ভক্তের যোগ্যতা অনুসারে মূর্তির মধ্যে ভগবান চাইলে, হ্যাঁ, রাষ্ট্রপতি, যেটা আপনি বলছেন, রাষ্ট্রপতিকে তো আর শিল্পী তৈরি করতে পারে না, কিন্তু রাষ্ট্রপতি তো আর ভগবান নন। ভগবান কিন্তু ইচ্ছা করলে, ভগবান যদি মনে করেন যে একটা ঘাসের মধ্যে তিনি সর্বশক্তি সঞ্চার করবেন, তাহলে তিনি সেটাও করতে পারেন। সুতরাং রাষ্ট্রপতির সঙ্গে ভগবানের দৃষ্টান্ত মিলবে না। এই জন্যই তো বলা হচ্ছে নতস্য প্রতিমা। প্রতিমা মানে তুলনা, তার কোনো তুলনা নাই। তবে তিনি চাইলে তিনি সব পারেন, এবং ভক্তের মতো ভক্ত হলে, প্রেমিক ভক্ত হলে ভগবান তিনি একটা মূর্তির মধ্যে তার সর্বশক্তি প্রকাশ করে দেখাতে পারেন। তখন ওই যেমন লোহার আগুন যেমন অভিন্ন হয়ে যায়, লোহাটা যখন আগুনের মধ্যে থাকে, তখন লোহাটাকে লোহা বলাও যাবে, আবার আগুনও বলা যাবে। ঠিক তেমনি পাথরের মূর্তির মধ্যে যখন সর্বশক্তিমান প্রকাশিত হন, ভক্তের মতো ভক্ত হলে তিনি সেখানে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন। তিনি ইচ্ছা করলে চোখ টিপ দিতে পারেন, পাথরের মূর্তি ইচ্ছা করলে চোখ টিপ দিতে পারেন, ইচ্ছা করলে হাত নাড়তে পারেন। তো এইভাবে পাথরের মূর্তি ইচ্ছা করলে, ভগবান যদি চান, তিনি সব পারেন। পাথরের মূর্তির মধ্যেও তিনি তার সর্বশক্তি প্রকাশ করে তিনি সর্বশক্তিমানের মতোই কাজ করতে পারেন। পারেন না, পারেন না, পারেন না বলে কৃষ্ণ পারে না। তা আমি বলবো, কৃষ্ণ যেটা পারে না, কৃষ্ণ যুদ্ধ বন্ধ করতে পারেনি, আল্লাহও যুদ্ধ বন্ধ করতে পারেনি। এই যে হামাসের যুদ্ধে কত মসজিদ ভাঙা হলো, কত মসজিদ ভাঙা হলো, আমরা তো ইউটিউবে দেখি। তো আল্লাহ কি মসজিদ পছন্দ করে না? না, আল্লাহ পারে কিন্তু বন্ধ করেনি, আল্লাহ পারে কিন্তু করেননি। তো আমরা বলি কৃষ্ণ অনেক কিছু পারেন, কিন্তু তিনি যখন পৃথিবীতে লীলা করেন, তিনি মাঝে মধ্যে, তিনি কপট মানুষ, বলা হচ্ছে কপট মানুষ, তিনি কপট মানুষের মতো মাঝে মধ্যে অনেক কিছুই পারেন না করে দেখান। তবে তিনি যে গোলকে আছেন, সেই গোলকে তিনি সব পারেন। এবং পৃথিবীতে যখন তিনি আসেন, অবতরণ মানে তিনি নিচে নেমে আসেন, তখন তিনি অনেক সময় মানুষের মতো কিছু কিছু কাজ করেন, যা দেখে অনেকে মনে করেও তিনিও তো মানুষ। কিন্তু তিনি চাইলে তিনি সব পারেন। কিন্তু তিনি যেহেতু পৃথিবীতে নেমে এসেছেন, তাই তিনি মানুষের মতো করে অনেক সময় আচরণ করেন। কিন্তু আপনি যদি বলেন না সেই আচরণ আমার পছন্দ নয়, তাহলে আপনি গোলকে কৃষ্ণ আছে, গোলকের কৃষ্ণ বিবাহ করেন না, গোলকের কৃষ্ণর জন্ম নাই, গোলকের কৃষ্ণের মৃত্যু নাই। পৃথিবীর কৃষ্ণের জন্ম আছে, পৃথিবীর কৃষ্ণের অপ্রকট লীলা, আপনারা বলেন মৃত্যু, যাই হোক। তো পৃথিবীর কৃষ্ণ যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি গোলকের কৃষ্ণকে মানতে পারেন। তো গোলকের কৃষ্ণ, তিনি তার জন্মও নাই, মৃত্যুও নাই, তার বাবা নাই, মা নাই। গোলকের কৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তিনি চাইলে মূর্তির মধ্যেও তার সর্বশক্তি প্রকাশ করতে পারেন, যেটা রাষ্ট্রপতি পারেন না। সুতরাং রাষ্ট্রপতির যে তুলনা, সেটা নতস্য প্রতিমা অস্তি, রাষ্ট্রপতির প্রতিমা বা রাষ্ট্রপতির তুলনা, প্রতিমা মানে তুলনা, সংস্কৃতে দেখবেন ডিকশনারিতে প্রতিমার একটা অর্থ হয় মূর্তি, কিন্তু প্রতিমার মূল অর্থ হচ্ছে প্রতিম থেকে প্রতিমা, প্রতিম, অপ্রতিম, প্রতিমা। প্রতিমা মানে তুলনা। সেই অর্থে রাষ্ট্রপতির সঙ্গে ভগবানের তুলনা হয় না, কিন্তু মানুষকে বোঝাবার জন্য আমরা অনেক সময় বলি। কিন্তু আসল কথা হলো, ভগবান চাইলে রাষ্ট্রপতি ভবনটাকেও
তিনি রাষ্ট্রপতি ভবনের মধ্যেও ভগবান চাইলে সর্বশক্তি সঞ্চার করতে পারেন। তো করেন না কেন? না, আমরা শাস্ত্রে যেইভাবে দিয়েছে, শাস্ত্রে কিভাবে মূর্তি তৈরি করতে হবে, আমরা কলা গাছকে মূর্তি বানাবো না, কারণ শাস্ত্রে নাই। ভাগবতে কিভাবে মূর্তি তৈরি করতে হবে এবং বিভিন্ন শাস্ত্রে মূর্তি তৈরি করার বিধান সুস্পষ্ট রূপে দেওয়া আছে। তো শিল্পী সেই অনুসারে মূর্তি তৈরি করবেন। রাষ্ট্রপতি যেটা পারেন না, ভগবান সেটা পারেন। তিনি মূর্তির মধ্যে সর্বশক্তি প্রকাশ করে তিনি একজন স্বয়ং ভগবান হিসাবে তিনি যা করতে পারেন, একটা মূর্তিও তা করতে পারবে যদি ভগবান চান, যদি ভগবান চান, যদি ভগবান চান। আর শুদ্ধ ভক্তের ক্ষেত্রে সময় সময় ভগবান সেটা চান, সেটা করেন। শুদ্ধ ভক্তকে তিনি করে দেখান যে দেখো, আমি পাথর রূপেও তোমার, আর আমি স্বয়ং যা করতে পারি পাথর রূপেও আমি তা করতে পারি। যেমন বলরাম একটা ঘাসের মধ্যে শক্তি সঞ্চার করে দেখালেন, যে একটা ঘাসের মাধ্যমে আমি, ভগবান চাইলে একটা ঘাসের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করতে পারেন। বলে ঘাস ছাড়া কি পারেন না? ঘাস ছাড়াও পারেন। আল্লাহ ফেরেশতা ছাড়াও অনেক কিছু করতে পারেন। আল্লাহ হযরত মুহাম্মদের সাহায্য ছাড়াও কোরআন দিতে পারতেন। তো তবুও তিনি হযরত মুহাম্মদের সাহায্য নিয়েছেন। তো অনেক সময় ভগবান তিনি ঘাসের সাহায্য নিতে পারেন, সুদর্শন চক্রের সাহায্য নিতে পারেন, যেমন আল্লাহ নিয়ে থাকেন ফেরেশতার সাহায্য, যেমন আল্লাহ নিয়ে থাকেন হযরত মুহাম্মদের সাহায্য। তিনি কোরআন দান করার সময় তিনি হযরত মুহাম্মদের সাহায্য নিয়েছিলেন। তো যাই হোক, আপনারা যতই তর্ক করুন, আমাদের শাস্ত্রে আমরা অটুট। আমরা জানি ভগবান সর্বশক্তিমান, এবং এই কথাটাকে আমরা মিথ্যা বলে মনে করি না। তাই আমরা মানি তিনি চাইলে তিনি মূর্তির মধ্যেও পূর্ণরূপে তার সর্বশক্তিও প্রকাশ করতে পারেন, এবং মূর্তিকে তিনি অভিন্ন কৃষ্ণ রূপে তিনি রূপান্তর করতে পারেন যদি তিনি চান। কারণ এই পাথরও তো তারই তৈরি, এবং তিনি ইচ্ছা করলেই পাথরের মধ্যে তার সর্বশক্তিমত্তা প্রকাশ করতে পারেন। সেটা ফিলোসফিক্যালও রাইট, তিনি পারেন, সব পারেন। পারেন না বললে আপনি বলেন কৃষ্ণ সবকিছু পারেন না, আল্লাহ পারেন না, তো হয়ে গেল। আল্লাহ যুদ্ধ থামাতে পারেন না, আল্লাহ যখন মসজিদ ভাঙে থামাতে পারেন না, তো কিছু কিছু কাজ আছে কৃষ্ণ করেননি, পারেন না, করেননি। আল্লাহ যেমন যখন মসজিদ ভাঙে আল্লাহ সবসময় থামায় না। এই হামাসের যুদ্ধে কত মসজিদ ভাঙলো, আল্লাহ তো থামায়নি। তো যাই হোক, এগুলি চলবেই। তবে আমরা ভগবানকে শূন্য বানিয়ে ফেলি না। আপনারা যেমন বলুন, বুদ্ধির অভাব, রূপের অভাব, রূপের অভাব, রূপের অভাব। আমরা বলি ভগবান পূর্ণ, তার কোনো কিছুর অভাব নাই, এবং তিনি চাইলে এই পাথরের রূপের মধ্যেও তিনি তার সর্বশক্তি প্রকাশ করতে পারেন। পাথরের রূপটার প্রয়োজন কি না? আমরা এখন এই চর্মচক্ষে, চামড়ার চোখ দিয়ে আমাদের এই যোগ্যতা হয়নি যে আমরা ভগবানকে দেখে ফেলবো। তাই ভগবান কৃপা করে মূর্তির মাধ্যমে তিনি আমাদের পূজা প্রেম গ্রহণ করেন। এটা হলো ভক্তি মার্গের কথা। তো যাদের ভক্তি নাই তারা সেটা বুঝবে না। এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যারা অর্চে বিষ্ণু শিলাধীর নারকিশ, যারা এই পাথরের মূর্তিকে যারা পাথর বলে মনে করবে তারা নরকের যাত্রী। এবং আমাদের আচার্যবর্গ বলে গেছেন, যারা মূর্তিকে অবহেলা করবে তারা তারা উগ্রপন্থী হবে। তো যাই হোক, আপনাদের দিকেও আপনাদের যুক্তি আপনারা বলবেন, আমাদের যুক্তি আমরা বলবো, কিন্তু আমরা কনভিন্সড যে ভগবান সর্বশক্তিমান, তিনি সব পারেন। তিনি ইচ্ছা করলে পাথরের মধ্যে সম্পূর্ণ রূপে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন। তো এখানে রাখছি, এই কথা তর্কের শেষ হবে না, কিন্তু আমাদের সনাতন যে বিশ্বাসটা সেটা এইরকম বলতে পারেন। তো বিশ্বাস, আপনাদেরও বিশ্বাস। হরে কৃষ্ণ।